शिलचर के शिलकुड़ी क्षेत्र में शिलचर योगासन सेंटर के कार्यकर्ताओं के उद्योग से राष्ट्रीय स्तर के योगासन प्रतियोगिता कार्यक्रम आयोजित किया जा रहा है। इस कार्यक्रम को लेकर बराघाटी सहित उत्तर पूर्वांचल तथा देश के विभिन्न क्षेत्र से प्रतियोगी उत्साह के साथ भाग ले रहे हैं। यहाँ तक कि विचारक पद पर भी राष्ट्रीय स्तर के विचारकों को इस कार्यक्रम में शामिल किया गया है। पहली बार बड़े पैमाने पर सर्वभारतीय स्तर पर यह योगासन प्रतियोगिता आयोजित किए जाने पर प्रतियोगियों में उत्साह की लहर देखने को मिल रही है। कार्यक्रम को लेकर संगठन के प्रमुख कार्यकर्ता विप्राशीष चक्रवर्ती ने विस्तारित जानकारी दिया। गौरतलब है कि इस कार्यक्रम में कांग्रेस दल के उम्मीदवार अभिजीत पाल ने उत्साह के साथ भाग लिया और योगा द्वारा किए जा रहे लाभान्वित गतिविधियों के बारे में भी अपनी मतों का बखान किया। कुल मिलाकर एक आनंदपूर्ण माहौल में 3 दिवसीय यह राष्ट्रीय स्तर का योगासन प्रतियोगिता शुरू कर दिया गया है। के बीच में आ रहा है। এবারে আমি চাইব সামনে উনি 2-4টা কথা বলবেন। আমি ইন্টারন্যাশনাল যোগা কম্পিটিশন 2026-এ আজকে 3 দিন ব্যাপী এখানে যে প্রতিযোগিতা চলছে এবং এই প্রতিযোগিতা থেকে আমাকে আমন্ত্রণ, আপনারা তাদেরকে যে স্বাস্থ্যের প্রতি যে নজর রাখাটা সেই দিকে আপনারা আরও অগ্রসর করবেন। অন্যান্য বাচ্চাদেরকেও যাতে এই ধরনের শরীরচর্চাতে যাতে মন দেয় সেদিকে আপনারা আরও বেশিভাবে ইয়ে করবেন। আমি এইটুকু বলে বিশেষ করে আজকে এখানে যারা এসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। বরাকবার্তা দীর্ঘদিন ধরে আপনাদের সঙ্গে জড়িত রয়েছে, আপনিও বরাকবার্তার সঙ্গে জড়িত রয়েছেন। আমার শৈশবকাল থেকে জন্মলগ্ন থেকে বরাকবার্তার সঙ্গে আপনার পরিচিতি। তো আজকে আপনার কাছ থেকে জানতে চাইব কেমন করে চলছে প্রতিযোগিতাটা। প্রতিযোগিতা খুবই ভালো হচ্ছে আপনাদের সবার আশীর্বাদে। আর আমি 6 মাস আগের থেকে বলেছিলাম, কথা দিয়েছিলাম যে এবছর আমি যোগাসনের একটা বড় প্রতিযোগিতা করাবো। এর মধ্যে আমাদের যারা এবারের বিচারক যারা আসছেন ওনারা আমাকে বাইরে থেকে প্রচুর সাপোর্ট করেছেন যে আমরা আসব, আপনি একটা ডাক দিন, আমরা সবাই এসে যাব। আমি বললাম ঠিক আছে তাহলে এসে যান। দেখলাম এখানে হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, তারপর উড়িষ্যা, বিহার, বেঙ্গল, তামিলনাড়ু, ত্রিপুরা, এইসব জায়গার থেকে মোটামুটি আসাম থেকে প্রায় 450 থেকে 500 প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আমাদের 3 দিনের প্রতিযোগিতা এটা। 3 দিনের মধ্যে আমরা কিভাবে আমরা কি করছি এটা বলতে পারবো না। মানে একমাত্র আমার স্টুডেন্টের গার্জিয়ান যারা, আমরা আউট কোনো কালেকশন নেই, স্টুডেন্টের গার্জিয়ানরাই আমাকে ঠিক আছে আমি দেবো 10,000, আমি 5,000, আমি 15,000 এই করে করে প্লাস আমাকে সবাই সাহায্য করেছেন। এমনকি এটা যারা এই হলটা যিনি দিয়েছেন ওনার সবাই চিনেন, আমাদের প্রদীপদা বলেছেন করে যান আমার এটার মধ্যে, প্রদীপ বণিক মহাশয়, উনি এত হেল্প করেছেন। প্লাস সবাই তো আমরা আছি, উনি আমার ভাইস প্রেসিডেন্ট, উনি প্রেসিডেন্ট আমাদের সংস্থার, আর ট্রেজারার আমার মিসেস, আমরা লেগে আছি একদম পুরো। হ্যাঁ, জাতীয় স্তরে কেমন করে আনলেন? কারণ সচরাচর তো এরকম দেখা যায় না, সচরাচর দেখা যায় না, কিন্তু ওনারা জানে না। এটাই আমাদের যোগাসন সেন্টারে বিশাল মাপের একটা বড় প্রাপ্তি, বিশাল সফলতা। আমাদের ওদের সাথে এমন ভাবে আন্তরিকতা বা ভালোবাসা, ওদেরকে ডাকলেই ওরা চলে আসে। শিলচর শহরে আর 5টা প্রতিযোগিতা আমরা স্থানীয় বিচারক দেখতে পাই, সেখানেও কুন্দল দেখতে পাই, সেটা প্রকাশ্য বলা বাস্তব। আজকে এটা আন্তর্জাতিক স্তরে বা জাতীয় স্তরের কোচকে নিয়ে এসে কিংবা জাজকে নিয়ে এসে কোনো চারটিখানি কথা, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন আজকের বরাকবাসী? আমি বলবো বরাকবাসীকে যে আপনারা যেভাবে আমাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, আমি চাই সুস্থ সমাজ গঠনের জন্য এগিয়ে আসুক সবাই, নেশাগ্রস্ত সমাজ থেকে বেরিয়ে আসুক সবাই, এই কামনা আমার। আর দেখুন আমার এখানে শুধু এমনিতে বিচারকগণ আসছেন, সঙ্গে কিন্তু আরও একজন আসছেন অভিনেতা, যিনি বাংলা সিরিয়ালের জগতে অনেক সুনাম করেছেন। হ্যাঁ, রানী রাসমণি, তারপরে কি নাম কি অনেকগুলো বই। হ্যাঁ, এরপর উনি আসছেন গৌতম সাহা। হ্যাঁ, তাহলে ওনাকে সবাই চেনে জানে। উনি কেন আসছেন আমি জানি না, কিন্তু উনি আমার এক কথায় চলে আসছেন, বলছেন আমি প্রতিযোগী হয়ে আসবো। ঠিক আছে চলে আসুন। এই একটা আমাদের বিরাট প্রাপ্তি। প্লাস অনেক নামকরা বিশেষজ্ঞরা আসছেন, যোগ বিশেষজ্ঞরা। তো এটাই আমার আপনাদের মাধ্যমে এটাই জানাতে চাই যে শিলচর অনেক বড় শহর,
ছোট ভাববেন না। শিলচরে যে অল ইন্ডিয়া করতে পারছি, এটা আপনাদের মাধ্যমে আমি সবার ঘরে ঘরে প্রচারিত করতে চাই যে শিলচরেও অনেক ভালো ভালো মানুষ আছেন যারা যুগের প্রতি আকৃষ্ট, যুগকে ভালোবেসে ওনারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে কুণ্ঠাবোধ করেননি। এর জন্য আমরা মন খুলে সবাইকে এখানে প্রত্যেক দিন প্রায় আমরা 1000 মানুষের খাওয়ার ব্যবস্থা করি, এটা সবাই জানে। হ্যাঁ, তাই আমরা কার্পণ্যতা কোনো কিছু নেই। আমরা যদি এখন বলি আমার 10 বস্তা চাল লাগবে, কেউ কোনো না কোনো ছাত্রের বাবা দিয়ে দেবে। এর জন্য বলছি কেউ কাউকে খাওয়াতে পারে না। কিন্তু আমি চাইবো সুস্থ সমাজ গঠনের জন্য আমরা যা করছি এটা আপনাদের আশীর্বাদ নিয়ে করছি। করে যেতে পারবো। অতটুকুই বলবো। আর সাংবাদিক সবাইকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে আসছেন এতটুকু কষ্ট করে বারবার আসেন আপনারা। আর বারবারই আমি এই ধরনের প্রতিযোগিতা করি। আপনাদের কিছু দিতে পারি না। হ্যাঁ? কিন্তু আজকে বলবো যে আপনারা আগামীতে আমি সাংবাদিক সবাইকে আগামী কিছুদিন পর আমি সবাইকে একটা আমি সম্মাননা জানাবো। এটা আমার অনেক দিনের একটা কর্তব্য মনে করছি।